একটি নির্জন প্রহর চাই, কলমে মৌসুমী আক্তার। এখানে প্রতিদিন এই গল্পের একটি করে পর্ব দেওয়া হবে। তাহলে প্রথম পর্ব শুরু করি। বাসর ঘরে নিজের বরের রূপে অ্যাকাউন্টিং এর প্রফেসর রোশন সিদ্দিকীকে দেখে ভড়কে গেলাম আমি। না মানে এটাই কি হওয়ার ছিল? জীবনে কি এমন পাপ করেছিলাম যে এই হিংস্র দানবটার সাথে বিয়ে হলো আমার, তাও আবার আমার এই টিচার? ছি, ভাবতেই শরীর রি রি করে উঠছে। সারা জীবন স্কুল কলেজে যারা প্রাইভেট টিচারদের সাথে রিলেশন করে তাদের নিয়ে কটূক্তি করে এসেছি, আর আজ আমার সাথেই তাই ঘটলো। ছি, ভাবা যায় যে ওনার সাথে আমার কোনোদিন রোম্যান্স কিচ্ছু হবে? অ্যাটলিস্ট একটা চুমু, সেটাও তো আশা করা যায় না। কলেজের সব থেকে রাগী, গম্ভীর, থমথমে হিংস্র স্যার উনি। তবে খুব হ্যান্ডসাম, গায়ের রং কিছুটা চাপা, কালোও নন, তবে দেখতে ভয়ানক রকমের সুন্দর। ওনার মুখের অদল। কলেজে প্রায় মেয়েরাই ওনার প্রতি ফিদা। ওনার মুড আর অ্যাটিটিউডে নাকি মেয়েদের হার্টবিট বেড়ে যায়। উনি যখন ক্লাসে প্রবেশ করেন খুব গম্ভীর আর থমথমে মুডে প্রবেশ করেন। প্রয়োজনের বেশি কথাও বলেন না। রুলসের ব্যাপারে ভীষণ সিরিয়াস উনি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রং বদলে দিয়েছে উনি কলেজে আসার পর থেকে। ডিপার্টমেন্টে হেড উনি। আগে টেস্ট বা ইনকোর্স পরীক্ষা না দিয়ে টাকা দিয়ে দিলেও হতো, কিন্তু এখন সে সুযোগ আর নেই। ইনকোর্স পরীক্ষা না দিলে উনি ফেল করিয়ে দিচ্ছেন। এক প্রকার আতঙ্কের নাম রোশন সিদ্দিকী। আমার কুক্ষণে ওনার সাথে পরিচয় হয়েছিল। সেদিন থেকে উনি মানে আমার কাছে এক আতঙ্কের নাম, তাও ভয়ানক আতঙ্ক। ওনার সাথে আমার কলেজে খুব বাজে একটা ঘটনা ঘটেছিল, সেখান থেকেই ঘটনার শুরু। আর উনি আমাকে আর নজরে দেখেন। 2 মাস আগের ঘটনা। রোশন স্যার কিছু ম্যাথ করতে দিয়েছিলেন। আমি ফোনে ছবি তুলে নিয়ে গিয়েছিলাম আর লাস্ট বেঞ্চে বসে ব্যাগের ভিতর ফোন রেখে দেখে দেখে খাতায় তুলছিলাম। ক্লাসে উপস্থিত 150 জনের মাঝে ওনার চোখ আমার দিকেই পড়েছিল। রোশন স্যারের পরনে ছিল ফর্মাল পোশাক। ব্ল্যাকবোর্ডের সামনে থেকে সোজা ওনার দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করছিলেন। দৃষ্টি স্থির রেখে এগিয়ে এসেছিলেন আমার দিকে। উনি কাছে আসাতে আমি তড়িঘড়ি করে ব্যাগের ভিতর ফোন রেখে খাতায় লেখায় মনোযোগ স্থির করলাম। স্যার আমার সামনে এসে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর মুডে বলেছিলেন, ফোন দাও তোমার। কথাটা শুনেই হৃৎপিণ্ড কেঁপে উঠল আমার। স্যার বুঝে গিয়েছেন আমার কাছে ফোন আছে। আমি ভয় ভয় চোখে স্যারের দিকে তাকালাম। স্যার এবার বললেন, স্ট্যান্ড আপ। স্যারের দিকে তাকিয়েই ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। স্যার তখনও গম্ভীর মুডেই তাকিয়ে আছেন, আর এমন ভাবে তাকিয়ে আছেন কথা না বলে বোঝাচ্ছেন যে ফোন দাও তোমার। উনি স্টিল তাকিয়েই আছেন আমার দিকে। ফোন দিলে তো ধরা খেয়ে যাব। ফোন ব্যাগ থেকে উঠিয়ে টিপাটিপি করে গ্যালারি থেকে বেরোনোর চেষ্টা করতেই স্যার আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ডেস্কের সামনে চলে গেলেন। স্যার যেতে যেতে ফোন আবার লক হয়ে গিয়েছে। ক্লাস শেষ হলে সবাই বেরিয়ে গেলে আমি স্যারের কাছে গেলাম ফোন আনতে। স্যার আমাকে বললেন, পিনটা বলো। খুব অস্বস্তিতে পড়ে গেলাম। তাছাড়া যে পিন দেওয়া স্যারকে কিভাবে বলি? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। স্যার ভ্রু কুচকে তাকিয়ে আছেন আমার দিকে। এর মানে পিনটা কি? আমি মিহি কণ্ঠে বললাম, স্যার আমার কাছে দিন, খুলে দিচ্ছি। তুমি মুখে বলো, আমি খুলে নিচ্ছি। এরপরে বললাম, কুত্তার বাচ্চা। স্যার মুহূর্তের মাঝে অবাকের চরম পর্যায়ে গিয়ে উচ্চারণ করলেন, হোয়াট? সরি স্যার, এটা আপনাকে বলিনি। আমার ফোনের পাসওয়ার্ড। আই নো তুমি আমাকে বলনি, বাট এটা কোনো সুস্থ মানুষের ফোনের পাসওয়ার্ড? ছোট বোন যেন গেস করতে না পারে তাই উপায় স্যার। স্যার আমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ফোনের পিন খুললেন। তখনই আমার আরেক টেনশন ছিল, কারণ ফোনের ওয়ালপেপারে স্যারের ছবি দেওয়া। এটা গতকালই বন্ধুরা ডেয়ার দিয়েছিল, 48 ঘন্টা রাখতে হবে। স্যার ফোনের ওয়ালপেপার দেখে আর চোখে তাকালেন আমার দিকে। লজ্জায় আমার কি অবস্থা হয়ে যাচ্ছে তা আমি ছাড়া আর কেউ জানে না। এদিকে ফোনের নেটও অন করা ছিল। বন্ধুদের নিয়ে করা আড্ডা প্যানেলে কত অসভ্য কথা বলা বলি করেছি। এখানে রোশন স্যারকে নিয়েও অনেক কথা হয়েছে। ঠিক তখনই আড্ডা প্যানেলে মেসেজ এসেছে। ছোঁয়া মেসেজ দিয়েছে, সারার সাথে কি স্যার প্রেম করছে ক্লাসরুমে দাঁড়িয়ে? তন্ময় মেসেজ করেছে, এমনি সারা স্যারকে দেখে ফিট হয়, আজ কাছাকাছি দাঁড়িয়ে শুভদৃষ্টি বোধহয় হয়েই যাচ্ছে। দেব মেসেজ করেছে, এমনিতেই সারা বলে রোশন স্যার মানেই হট, আর এই হট টমেটো সস এখন সারার সাথে একান্তেই সময় কাটাচ্ছে।
বাণীতে সারা। স্যার প্যানেলে প্রবেশ করলেন। যাবতীয় মেসেজ দেখে স্যারের রাগ আকাশে উঠেছে। উপরেই আমার করা মেসেজ আছে, রোশান হলো হট টমেটো সস। ওয়াও, কি লুকিং, কি জোশ। উনি শুধু আমার। একবার কলেজ থেকে বের হই, স্যারের সাথে ফেক আইডি দিয়ে প্রেম করব, দেন বলবো স্যার আমি। স্যার অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার জীবনে বোধহয় এমন অভিজ্ঞতা আগে হয়নি। এর আগে কোনো স্টুডেন্টের থেকে এমন কিছু হয়তো পায়নি। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ফোনের ডিসপ্লেতে কার ছবি? জি স্যার, আপনার। স্যার ভ্রু কুঁচকালেন আর বিরক্তি মিশ্রিত কণ্ঠে বললেন, বাট ওয়াই? স্যার, ফ্রেন্ডরা ডেয়ার গেম দিয়েছিল আর বলেছিল আপনার ছবি ফোনের ডিসপ্লেতে দিয়ে স্ক্রিনশট দেওয়ার জন্য। স্যাররা কি গেম খেলার পার্সন? না স্যার, ভুল হয়ে গিয়েছে, আর হবে না। অন্যায় কয়েক ধাপে করেছো তুমি। 1, ফোনে পিকচার তুলে এনে নকল করে ধরা খেয়েছো। 2, টিচারদের নিয়ে বন্ধুদের সাথে কটূক্তি করেছো। আমার পারমিশন ছাড়া আমার ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়েছো কেন? কলেজে কি এসব করতে আসো? আর আড্ডা প্যানেলে তোমরা যা বলা বলি করো আর যেসব ভিডিও আদান প্রদান করো, টিচারদের নিয়ে মিমস তৈরি করো, তোমাদের কলেজ থেকে বহিষ্কার করা উচিত। স্যার, আর এমন হবে না। এসো, অধ্যক্ষ স্যারের রুমে এসো। রোশান স্যার অধ্যক্ষ স্যারকে কি বলেছেন জানি না। অধ্যক্ষ স্যার বাড়িতে ফোন করে নালিশ দিলেন, সাথে আমাকে ওয়ার্নিংও দিয়ে দিলেন। রোশান স্যার থমথমে মুডে আমাকে বললেন, তুমি আমার নজরে থাকবে এখন থেকে। আমার নাম সারা আনাম, মা বাবার ছোট মেয়ে। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, বিবিএ অনার্স। আমার ফ্যামিলি আর 5টা ফ্যামিলির মতো নয়। আমার দাদু পুরনো রীতি আজও ধরে রেখেছেন, আর এ ব্যাপারে সে ভীষণ স্ট্রং। আগেকার দিনের মতো বিয়ের আগে ছেলে মেয়ের দেখাশোনা তিনি পছন্দ করেন না। তাছাড়া আমার বাবার প্রতি আমার অগাধ আস্থা আছে। বাবা এসে আমাকে বললেন, ছেলে দেখতে শুনতে খুব ভালো মা, আমার পছন্দ হয়েছে। বাবার পছন্দ মানেই আমার পছন্দ। তাছাড়া বিয়ের 2 দিন আগে কথাবার্তা হয়ে হুট করেই বিয়ে, তাই আর দেখারও সুযোগ হয়নি। আজ থেকে যে জীবনটাতে জাহান্নামে পরিণত হতে চলেছে তা আর বুঝতে বাকি নেই আমার। উনি ঘরে প্রবেশ করে দরজার সিটকিনি লাগিয়ে দিলেন। তাতে খট করে শব্দ হয়ে উঠল। সেই শব্দে কেঁপে উঠল আমার অন্তরাত্মা। ঘরে প্রবেশ করে আমার দিকে আর চোখে একবার তাকালেন আর বললেন, আপনি শাড়িটা চেঞ্জ করে নিন ওয়াশরুমে গিয়ে। আমি বুঝতে পারছি আপনার অস্বস্তি হচ্ছে, বিকজ এইভাবে অচেনা অজানা একটা মানুষের সাথে বিয়ে হয়েছে। আপনার হঠাৎ করে খারাপ লাগা বা অস্বস্তি ফিল হওয়াটাই স্বাভাবিক। কি করব, আমার দাদুও আপনার দাদুর মতোই সেই সেকালে নিয়ম ধরে রেখেছেন। বাট আমি জিজ্ঞেস করেছিলাম, যার সাথে আমার বিয়ে হচ্ছে সে কি এইভাবে আমাকে মেনে নিতে পারবে? আপনার আপু জানিয়েছেন যে আপনার কোনো আপত্তি নেই। যাই হোক, আমার দ্বারা আপনার কোনো অস্বস্তি ফিল হয় এমন কিছুই পাবেন না। ইয়া মাবুদ, উনি তো আমার মুখ না দেখেই সুন্দর করে কথা বলছেন। মুখ দেখার পর কি বলবেন আল্লাহ ভালো জানেন। কতক্ষণই বা মুখ ঢেকে রাখতে পারবো? সারা রে, তুই ফেসে গেছিস, এই জন্মের মতো ফেসে গেছিস। রোশান স্যার যতক্ষণ না মুখ দেখেন ততক্ষণই শান্তি তোর। এরই মাঝে পাশের রুম থেকে মাগো মরলাম বলে কেউ চিৎকার দিয়ে উঠল। কণ্ঠটা একটা মেয়ের। আমার কানে ভেসে আসছে পুরুষালী কণ্ঠ, দাঁত কিরমির করে বলছে, বান্দির বাচ্চারা, আজ তোকে মেরেই ফেলবো। বেশি সাহস বেড়েছে তাই না তোর? আমার সব কিছুতে তোর বাড়াবাড়ি বলেই কারো গায়ে আঘাত করছে, আর সেই আঘাতে চিৎকার করে উঠছে মেয়েটি। রোশান স্যার দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও বিছানা ছেড়ে দরজায় এসে উকি দিয়ে দেখলাম বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটির নাম তরি। শুনেছি আমার যা হয় রোশান স্যারের ছোট ভাইয়ের বউ। ওনার ছোট ভাই নাকি আগে বিয়ে করেছিলেন, যদিও ছোট ভাইকে আমি এখনো দেখিনি। এরই মাঝে রোশান স্যারের ছোট ভাই বেরিয়ে এলেন রুম থেকে। ওনার ছোট ভাইকে দেখে আমার মাথায় যেন বজ্রপাত হলো। ওহ নো, এটা তো ওশান। দ্যাটস মিন ওশান ম্যারেড। বন্ধুরা, খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য।